আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এইরকম পিলার তুলে টাঙ্কি করতে কত টাকা খরচা হয়, কত টাকা ব্যয় হয় আমি কিন্তু হিসাব পই করে দিতে পারবো। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, আপনারা যারা টাঙ্কি করতে চান এইভাবে। আর এই যে আমি রাতের বেলায় রান্না করতেছি, সেই রান্নাটার একটু ভিডিও ক্লিপ নিয়েছি। যেহেতু আমি টাঙ্কি করার দিন বেশি একটা ভিডিও করতে পারি নাই, অল্প একটু ছোট্ট শর্ট ভিডিও হয়ে গিয়েছিল, সেজন্য রাতের ভিডিওটা এখানে দিলাম। তো আপনারা যদি একান্তই ভালোবেসে আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো এটা শিং মাছের তরকারি। কালকে শুক্রবার গিয়েছিল, শিং মাছটা কিনেছিল, তো আলু টমেটো দিয়ে, মানে অসলা আলু দিয়ে টমেটো দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে এত মজা, শীতকালে এই তরকারিটা খুবই মজা। আর খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ, যে এত স্বাদ হয়েছে। মানে শীতকালে কিন্তু যে কোনো তরকারি যেভাবে রান্না করলেই কিন্তু অনেক মজার হয় খেতে। তো এটাও সেই স্বাদের হয়েছিল, সেজন্য আমার মানে ফুপু শাশুড়ি আমার বাড়ির সকলে এমন স্বাদ বলেছে যে বলে বোঝানোর মতো না। আর এ তরকারিটা এখন কালার আসছে এরকম, কিন্তু দেখতে একেবারে মানে অসাধারণ হয়েছিল, খুবই স্বাদের হয়েছিল খেতে। তো আপনারা যে টাঙ্কি ব্যাপারে আমার ভিডিওটা সামনে যে বলেছিলাম, টাঙ্কিটা আমাদের করতে 20,000 টাকার মতো খরচা হয়েছে। আর এই যে আজকে সকালে আমরা পুরি আর একটু যে মোটা সেমাই যেটা বলে খিল সেমাই, ওইটা পাকিস্তানি সেমাই রান্না করেছিলাম। আর এটা বানিয়েছিলাম, একটু রুটিও বানিয়েছিলাম। যেহেতু মিস্ত্রি কাজ করবে, ভাবলাম যদি সকালে খেতে চায় তার জন্য একটু করেছিলাম। তো আমার টাঙ্কি কিনতে 5,000 টাকা গিয়েছে, আর বাদ বাকি জিনিস কিনতে 7,000 টাকা গিয়েছে। আর মিস্ত্রি খরচা লেগেছে 3500, আর হচ্ছে 4 বস্তা সিমেন্ট গেছে। আমার ইট ছিল বাড়িতেই, সেহেতু ইটের দামও উল্লেখ করা হয়েছে এখানে, সেজন্য 20,000 টাকার মতো খরচা হয়েছে। আর বাদবাকি মানে টেপ, তারপরে পাইপ, এগুলো দিয়েই তো 7,500 টাকার মতো খরচা হয়েছে। আর মিস্ত্রি খরচা নিয়েছে, যেগুলো ট্যাঙ্কি লাগানো সেটিং মিস্ত্রি, সেগুলো নিয়েছে হচ্ছে 1500। এই দিয়ে 20,000 টাকার মতো খরচা হয়ে গেছে অলরেডি। তো আমরা দিনে দিনে জিনিস কিনেছি, তো এজন্য তারপরেও হিসাব কিছু কিছু আমি শুনেছিলাম, সেজন্য মানে জানি, সেজন্যই বিস্তারিত বললাম। এটা হলো 20 ইঞ্চি গাঁথনি, পুরাটাই 20 ইঞ্চি চতুর সাইড। যেহেতু এটা থাকবে না, আমরা ভবিষ্যতে মানে এটা ভেঙে ফেলবো। আর এই কাঠ মানে যেগুলো ইটগুলো আছে, এগুলো ভেঙে গুঁড়ো করে আমি অন্য কাজে ব্যয় করতে পারবো, সেজন্য এভাবে পিলার তলা। নইলে আমরা একেবারে মানে এই কাজটা করলে ঢালাই করে করতাম। তো যেহেতু মানে কাজগুলো যাতে ভবিষ্যতে কাজে লাগানো যায় ইটগুলো, সেজন্য এভাবে করেছি। আর এই যে সকালবেলায় মিস্ত্রি এসেছে ফোন পেরে, যেহেতু ঠান্ডা পড়েছে গ্রামে, অনেক শীত, কিন্তু এই শীতকালে যে কাজ করা খুবই টাফ ব্যাপার। সবাই হাত পা ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, এজন্য কাজ করতে অনেক কষ্ট। আর সকাল থেকেই যেহেতু সূর্যের আলো একটুও বের হচ্ছিল না, এই টাইমে কাজ করতে আরও অসুবিধা। এখন মানে 12টা বাজে, সেই সময় মিস্ত্রি এসে কাজ করতেছিল, আর আমিও রান্না উঠিয়ে দেব। এই যে লাইন করেছে, এখানে আমার বেসিন, আর এই যে এদিকে রান্না করতেছি আমি, আর বেসিনের পানি আসছে, মানে লাইন আসছে, এজন্য আমাকে কত কিছুই বলছে। আমার ছেলেমেয়েরা বলছে আম্মু তো আজকে খুবই খুশি, যেহেতু আমি বালতি করে পানি রাখি, সব সময় বালতিতে রান্না করি, সেজন্য আমি ভিডিও একটা তেমন একটা করতে পারি না, খুবই কষ্ট করে থালা বাসন মাজতে হয়। আর এটা আমার মানে ফুপু শাশুড়ির বাড়ি, প্রথম থেকে আমি বিয়ের পর থেকে এসেই দেখছি, ও অনেক আগের থেকে এসে আছে, আমাদের বাড়ির সাথেই বাড়ি লাগানো। তো আমাদের বাড়ির পিছন দিকে বাড়ি করে দেওয়া হয়েছে, ওইখানে থাকে। আর এটা এই যে আমাদের ট্যাঙ্কির জায়গা, এটা মানে কলের পার, মানে যেটা টিউবওয়েল বলে, টিউবওয়েল টয়লেট সব কিছুর পিছনে দিয়ে এইটা করানো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।